ভিডিওর এমন ডেসক্রিপশন দেখে খুব অবাক হচ্ছেন। আসসালামু আলাইকুম। এই তো সকালে ঘুম থেকে উঠতে আজকে একটু বেশ লেট হয়ে গেল। এখন সকাল 9টা 32 বাজে। তো এর মধ্যেই সকালের নাস্তাটা সেরে নেব, পরোটা আর সাথে একটা ডিম। তো পরোটার সাথে এরকম ডিম পোস্ট করতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে চেয়ে নেব 1 কাপ চা, যেটা না হলে সকাল বিকাল যেন কোনোটাই জমে না। তো আমি আমার নাস্তাটা কমপ্লিট করি, তারপর সারাদিনের টুকটাক কাজে চলে যাব। তো এইদিকে আমি বরবটিগুলো টেবিলের উপর একটা পেপার বিছিয়ে শুকাতে দিয়েছিলাম, কারণ বরবটিগুলো ফ্রিজ থেকে বের করার পর দেখলাম যে বরবটিগুলো ভিজে গিয়ে। এরপর চলে গেলাম বিছানা গোছাতে। তো আমি এখানে বিছানাটা ঝাড়ু দিচ্ছিলাম। তো এখানে বালিশ টালিশ সরিয়ে তারপরে বিছানাটা ঝাড়ু দিচ্ছিলাম, কারণ দেখা যায় যে কোনো একটা বালিশ যদি সাইডে রেখে ঝাড়ু দিয়ে দিই, সেক্ষেত্রে কি হয়, ময়লাটা কোনো দিক দিয়ে পড়ে থাকে। তো ওই যে ভিডিওর ডেসক্রিপশনটা নিয়ে কথা বলতেছিলাম, কেন বললাম আমি যে ও আসলো আবার চলে গেল, কারণ আজকে রোদ উঠতে যেও উঠলো না। এই কতক্ষণ মনে হলো রোদ, এই আবার রোদ চলে গেল। তো এই তো এদিকে খালা কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়ে গিয়েছিল, এখানে কাপড় চোপড় গুলো বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম জাম্বুরা ছুলতে। ইদানিং জাম্বুরা খেতে আমার বেশ ভালো লাগে, আগে একদম পছন্দ করতাম না। জাম্বুরাটা খুব মজার ছিল, একদম লাল ছিল। তো এই তো জাম্বুরাটা ছুলে নিচ্ছিলাম। তো জাম্বুরাটা ভাবলাম যে একটু বেশি করে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নিব। বেশি ঝাল হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো এই তো এখানে আমার জাম্বুরাটা ছোলা কমপ্লিট। তো আমি কিছুটা গুঁড়া মরিচ আর লবণ দিয়ে জাম্বুরাটা মেখে নিচ্ছি। অনেকেই আছে জাম্বুরার মধ্যে সরিষার তেল ইউজ করে। আপনারা কখনো সরিষার তেল দিয়ে জাম্বুরা মেখে খেয়েছেন? আমার কিন্তু এটা কেন জানি একদম ভালো লাগে না। তো আমি আর সরিষার তেলটা এখানে ব্যবহার করলাম না। এরপর ফ্রিজ থেকে 3টা পেয়ারা নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ঠান্ডা খেলে এখন কেন জানি গলাটা খুসখুস করে। আমি খেয়াল করে দেখেছি, পেয়ারা যদি বেশ কিছুদিন ফ্রিজে থাকে তো পেয়ারার উপরের চামড়াটা কেমন যেন কালো হয়ে যায়। এজন্য উপরের যে জায়গাটুকু কালো হয়ে গেছে সেই জায়গাটুকু ফেলে দিয়ে ছোট ছোট পিস করে পেয়ারাগুলো কেটে নিয়েছি। তো বেশ 2-3টার মতো পেয়ারা কেটেছিলাম। এখন পেয়ারাটাগুলোকে আমি মাখাবো লবণ আর গুঁড়ামরিচ দিয়ে। আমার কিন্তু ঝাল খেতে বেশ ভালো লাগে, তো আমি এখানে অনেকটুকু গুঁড়ামরিচ দিয়েছি। আপনারা কতটুকু খান বা কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক করে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর এই তো এখানে আমার পেয়ারা মাখা প্রায় কমপ্লিট। আমি একটু খেয়ে দেখতেছিলাম যে এটার মধ্যে আসলে ঝালটা কি পরিমাণ হয়েছে। এই তো আমার পেয়ারা মাখা ডান। এখন আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো আজকে পানি খাওয়ার সময় সকালে খেয়াল করলাম যে গ্লাসগুলো একটু ময়লা হয়েছে। তো আমি চলে গেলাম প্রত্যেকটি গ্লাস ভালো করে ধুইতে। তো দেখা যায় কি, মানে 1-2 দিন বা সপ্তাহে কিন্তু 2-3 দিন এরকম গ্লাসগুলো ধুইতে হয়, কারণ দেখা যায় যে যেহেতু যাদের আমাদের মতো এরকম রাস্তার পাশে বাড়ি, মানে মেইন রোডের পাশে, তাদের কিন্তু ময়লা জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে যতই পরিষ্কার করি না কেন ময়লা যেন খুব দ্রুতই বসে যায়। তো দেখা যায় কিছু কিছু জিনিস সপ্তাহে 3-4বারেরও বেশি পরিষ্কার করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।